রাঙ্গুনিয়া সুখবিলাস সাগর আলী জামে মসজিদের সভাপতি অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। ডেস্ক রিপোর্ট, রাঙ্গুনিয়া নিউজ। আপনার যে কোনো তথ্য, মতামত ও বিজ্ঞাপন দিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। চলুন শোনা যাক আমাদের প্রতিনিধির পাঠানো রিপোর্টে বিস্তারিত। দক্ষিণ রাঙ্গুনিয়া সুখবিলাস সাগর আলী জামে মসজিদের সভাপতি নুরুল আফসার তালুকদারের অনিয়ম দুর্নীতির তদন্ত ও মসজিদের আয় ব্যয় হিসাব জনসমক্ষে প্রকাশের দাবিতে সংবাদ সম্মেলন করেছে স্থানীয় মুসল্লিরা। গত বুধবার 1 অক্টোবর বিকালে সাগর আলী জামে মসজিদ প্রাঙ্গণে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে মুসল্লি পরিষদ নামে এক ব্যানারে। এতে লিখিত বক্তব্য পাঠ করেন মাওলানা নেজামুদ্দিন। মুসল্লি পরিষদের সভাপতি মাওলানা আব্দুস সত্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন মুসল্লি পরিষদের সাধারণ সম্পাদক দিদারুল আলম। মুসল্লিদের মধ্যে আর উপস্থিত ছিলেন নুরুল আলম, জামাল উদ্দিন, বাদশা মিয়া, আব্দুল মুবিন, জসিম উদ্দিন, মোহাম্মদ আরমান, দিদারুল আলম, কাউসার, নুরুল হক, নাজিমুদ্দিন কাদের চৌধুরী প্রমুখ। লিখিত বক্তব্যে মাওলানা নেজামুদ্দিন আরও জানায়, সুখবিলাস সাগর আলী জামে মসজিদের অচলাবস্থা নিরসনের লক্ষ্যে নতুন পরিচালনা পর্ষদ গঠন, সভাপতি নুরুল আফসার তালুকদারের অনিয়ম দুর্নীতি তদন্ত ও মসজিদের আয় ব্যয় হিসাব জনসমক্ষে প্রকাশের দাবিতে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের প্রতি দাবি পেশ করেন। সুখবিলাস বাঙ্গালহালিয়াপাড়া সমাজের সর্বস্তরের জনসাধারণ ও মুসল্লিবৃন্দরা সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আরও জানান, এই মসজিদের আওতায় 300 কানে সেচ প্রকল্পের আওতায় কৃষিজমি রয়েছে, যার বর্তমানে বার্ষিক আয় প্রতি কানি 2000 টাকা করে। গাণিতিক নিয়মে হিসেব করে দেখা যায়, যার বার্ষিক আয় দাঁড়ায় বছরে 6 লাখ টাকা। প্রতি বছর আয় ব্যয়ের কোনো হিসাব মুসল্লিদের দেখানো হয় না। তাছাড়াও জেলা পরিষদের বরাদ্দ পাওয়া 2 লাখ টাকার মধ্যে 50,000 টাকা খরচ করে অবশিষ্ট 1,50,000 টাকা সভাপতি নুরুল আফসার তালুকদার আত্মসাৎ করেছে বলে অভিযোগ করেন। অভিযোগ প্রসঙ্গে তিনি লিখিতভাবে আরও বলেন, মসজিদে জমিদাতা দাবি করলেও এ পর্যন্ত তার কোনো ডকুমেন্ট দেখাতে পারেননি। সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তা 2 পক্ষের 2 জন করে 4 জনকে নিয়ে সার্চ কমিটি করে দিলেও প্রায় 1 মাস অতিবাহিত হলেও দলিলাদি দেখাতে পারেনি। বর্তমানে আয় ব্যয়ের হিসাব চাইলে বিভিন্নভাবে হুমকি ধমকির কারণে মুসল্লিরা বর্তমানে অসহায়ের মতো জীবনের ঝুঁকি নিয়ে নিয়মিতভাবে নামাজ ও মসজিদ সংরক্ষণ করে যাচ্ছে। এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষার্থে বিষয়টি জরুরিভাবে সমাধানের দাবিতে এই সাংবাদিক সম্মেলন করতে আমরা বাধ্য হয়েছি। তাই সকল প্রকার আইনি ঝামেলা এড়াতে প্রশাসনের দৃষ্টিসহ ধর্মীয় প্রতিষ্ঠান রক্ষার্থে আইন অনুযায়ী ব্যবস্থার জোর দাবি জানাচ্ছি। আজ এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। আমাদের পেজ ও ইউটিউব চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথেই থাকুন। পরবর্তী নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।